কোথায় বেড়াতে গেলাম এবং কি আনন্দ করলাম, তার সাথে কি দেখলাম সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক সন্ধ্যায় রাজিয়ার আব্বু আমাদেরকে নিয়ে চলে গেল গাজীপুর গার্ডেনিয়ার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা এতটাই সুন্দর ছিল যা দেখার মতো এবং বলার মতো, বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমরা গাজীপুর গার্ডেনিয়ারের সামনে গিয়ে হোন্ডাটা পার্কিং করার পর তারপর দেখলাম মাথার উপর একটা ময়না পাখি খুব ডাকাডাকি করছে। তারপর রাজিয়ার আব্বু পুরো রেস্টুরেন্টটা আমাকে দেখালো। এর আগে রাজিয়ার আব্বু এখানে এসেছে কিন্তু আমাকে নিয়ে আসেনি, তাই ভাবলাম যে এইবার রাজিয়ার আব্বু আমাকে যখন ঘুরতে নিয়ে যেতেই চাচ্ছে তাহলে এই গাজীপুর গার্ডেনিয়ারেই যাওয়া যাক। প্লেসটা কিন্তু অসাধারণ, অসম্ভব সুন্দর ছিল। একদম বলতে পারেন নিরিবিলি একটা প্লেস। এখানে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং খুব জমিয়ে আড্ডা করতে পারবেন এবং বাচ্চাদের জন্য অসম্ভব কিছু সারপ্রাইজও রয়েছে। এটা ছিল গাজীপুর গার্ডেনিয়ারের রেস্টুরেন্টের পুরাটাই যা একটা প্লেসে এক একটা কেবিনে এক একটা রকমের রেস্টুরেন্ট ছিল। এখানে আলাদা আলাদা করে ভাগ করে রেস্টুরেন্ট ছিল। আর এখানে ছিল গাজীপুর গার্ডেনিয়ারে টাঙ্গানো সুন্দর একটা বোর্ড, যেখানে সুন্দর করে লেখা আছে গাজীপুর গার্ডেনিয়ার। গাছ সুন্দর সবুজ দিয়ে অনেক সুন্দর করে সাজানো আছে। তাই যাই হোক, আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম। এখানে গিয়ে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই রাজিয়াকে কোল থেকে নামিয়ে বললাম চলো হাঁটি। রাজিয়ার আব্বু বলছিল একটু হাঁটো, ভিডিও করি তোমাদের। এখানে গিয়ে যা দেখতে পেলাম, অনেক কাপল ছিল যারা তারা হয়তো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভিডিও করার জন্য একজন আরেকজনকে ভিডিও করে দিচ্ছিল। বিষয়টা দেখে খুবই ভালো লাগলো। তারপর আমরা বাচ্চাদের যে জোনটা ছিল ওই জোনে চলে গেলাম। যেহেতু আমার রাজিয়ার এটা প্রথমবার কোথাও যাওয়া বলতে পার্কের বাচ্চাদের যে জিনিসগুলো থাকে সেখানে প্রথমবার যাওয়া, তো বিষয়গুলো দেখে রাজিয়া একটু ঘাবড়ে গিয়েছিল, ভয় পাচ্ছিল, কিছুতে উঠতে চাচ্ছিল না। তো আমি একটা স্লাইডে উঠিয়ে দিলাম রাজিয়াকে। তারপর রাজিয়ার আব্বু রাজিয়াকে একটু স্লাইড করালো। তারপর রাজিয়াকে বললাম রাজিয়ার আব্বুকে বললাম যে ঘোড়ায় চড়াতে, কিন্তু রাজিয়া তো ঘোড়ায় চড়ে পুরাই কান্না করে দিল। তারপর ওইখানে যে বড় একটা শিয়াল আছে সেটা দেখে রাজিয়া তো এতই ভয় পেল যা বলার বাইরে। এটা কিন্তু সুইচ অন করলে নড়াচড়া করে, কিন্তু বুঝতে পারলাম না যে আমরা এই সুইচটাতে চাপ দিলাম কিন্তু কিছুই হলো না, হয়তো সবাই নষ্ট করে ফেলতো। তো যাই হোক, আপনাদেরকে সবার সাথে গাজীপুর গার্ডেনিয়ার ভিউটা শেয়ার করি। এখানে এসে কিন্তু আপনারা অসম্ভব সুন্দর সুন্দর ফটোশপ করতে পারবেন। এখানে দেখেন এই যে দ্বিতীয় তলাটা আছে, ওই জায়গায় সুন্দর একটু হাওয়া আসছিল, যদিও এটা এসির দ্বারা সম্পূর্ণ রেস্টুরেন্টটা আবদ্ধ, তবুও জানি না ওটা একটু খোলা রেখেছিল। ওই দিকটা এত ঠান্ডা হাওয়া আসছিল যা বলার বাইরে। তো যাই হোক, বিষয়টা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো। এখান থেকেও কিন্তু বাইরে সুন্দর একটা ভিউ আসছিল। তো রাজিয়ার আব্বুকে বললাম তুমি কি দেখছো? তো তারপর রাজিয়ার আব্বু ফোন নিয়ে বললো তুমি ওইখান থেকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার সুন্দর একটা ভিডিও করে দিই। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ওর আর কি করার। তো আমরা চলে গেলাম, আমাদের খাবারটা এসে গেছে। আর আমাদের খাবারটা কিন্তু আমরা আগেই অর্ডার করে গিয়েছিলাম। আর অবশ্যই খাবারটা যখন অর্ডার করতে হয় তখন কিন্তু পেমেন্টটা আগে করতে হয়। তো এখানে আমাদের খাবারটা চলে এসেছে আর হাতে একটা বেল ছিল। এখানে আপনার খাবারটা যদি রেডি হয়ে যায় তাহলে আপনার খাবারটা বেলটা অটোমেটিক বেজে উঠবে। তারপর আমরা অর্ডার করেছিলাম একটা শর্মা অর্ডার করেছিলাম আর একটা নাচোস অর্ডার করেছিলাম, চিকেন নাচোস অর্ডার করেছিলাম। খাবারগুলো কিন্তু টেস্ট অসাধারণ ছিল। আর এই দিকে তো প্রথমে আমরা মেনু কার্ড দেখছিলাম, সেটা আর কি মেনু কার্ডটা আপনাদেরকে সার্ভ করা হবে, বিলটা আপনাদের আগে পেমেন্ট করে তারপর অর্ডারটা দিতে হবে। তারপর এখানে এই যে রাজিয়ার আব্বু রাজিয়াকে নাচোস খেতে দিচ্ছিল। আর এইটা খাবারগুলো কিন্তু রাজিয়ার অনেক অনেক পছন্দ ছিল এবং আমারও অনেক পছন্দ ছিল। রাজিয়ার আব্বু একটু ফাস্টফুড আইটেম কম খায়, তাই তারপরও তার সব কিছু পছন্দ ছিল। তো যাই হোক, সব মিলিয়ে অনেক আনন্দ উল্লাস করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একটা পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।